আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন NTRCA অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটা প্রেস করে রাখবেন, যাতে শিক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিউজটিতে কী আছে। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালাটি ফের স্থগিত করেছে। মঙ্গলবার বেলা 2টা থেকে এই সভা শুরু হওয়ার কথা ছিল। কর্মশালা স্থগিতের বিষয়টি তার ডেইরি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব, বেসরকারি মাধ্যমিক 3 মোহাম্মদ তহিদুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। এই অধিবেশনের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব সুলাইমান খান সহ সংশ্লিষ্ট দপ্তরের অনেক কর্মকর্তা জাতীয় সংসদ ভবনে অবস্থান করছেন। সে কারণে বদলি নিয়ে আয়োজিত কর্মশালাটি স্থগিত করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নিয়ে আয়োজিত দ্বিতীয় কর্মশালা না হয় শিক্ষকদের বদলির বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না। এই কর্মশালা বারবার করে পেছানো হচ্ছে, এতে করে বদলির বিষয়টি আরও জটিল আকার ধারণ করছে। পুনরায় কর্মশালা কবে হবে সে বিষয়েও কিছু বলা হয়নি। জানা গেছে, গত বছরের 22শে অক্টোবর বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। এই প্রস্তাবনা খসড়া আকারে তৈরি করা হয়েছে। এই খসড়া চূড়ান্ত করতে আজ দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছে। ফলে এমপিভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি ঝুলেই রইল। তো আজকের এই যে বদলির যে সভাটি ছিল বা কর্মশালাটা ছিল সেটা কিন্তু স্থগিত করেছে। তার কারণ আজকে হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এখানে কিন্তু শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা সচিব সুলাইমান খান সহ সংশ্লিষ্ট দপ্তরের অনেক কর্মকর্তাই শিক্ষা ভবনে অবস্থান করবেন বা উপস্থিত হতে পারবেন না মিটিংয়ে। এর জন্যই আসলে কর্মশালাটি স্থগিত করা হয়েছে। তো এই স্থগিত করার পরবর্তী যে ব্যাপারটি সেটা হলো কবে নাগাদ পুনরায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ধরনের ডিরেকশন দেওয়া হয় নাই। তো আপনাদের কার কি মতামত, কত তারিখ নাগাদ পুনরায় আবার এই কর্মশালাটি হতে পারে? কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালাম।